ফেরাউন মিশরের বাদশাহী পদে অধিষ্ঠিত হবার পর তার হৃদয়ের প্রচ্ছন্ন আকাঙ্ক্ষা এবার প্রবল থেকে প্রবলতর হয়ে উঠল। হামান তার প্রকৃত শুভাকাঙ্ক্ষী এবং প্রধান পরামর্শদাতা, সুতরাং যে কোনো ব্যাপারই সে তার সঙ্গে আলোচনা ও পরামর্শ করত। একদিন সে একান্ত পরিবেশে হামানের কাছে বলল, আমার মনের আশা তো তোমার নিকট আগেই বলেছি, আজ আবার তা পুনরুল্লেখ করছি। এখন আমি কিছু সামনে অগ্রসর হয়েছি। এখন আমি মিশনের সর্বময় অধিকারী, সম্রাট এবং একচ্ছত্র সর্বেসর্বা। আমি মনে মনে এই আশা পোষণ করে আসছি যে আমি নিজেকে নিজে সমগ্র জাহানের প্রতিপালক বলে দাবি করব এবং মিশর রাজ্যে এরূপ ঘোষণা করে দিব যে এখন হতে আমাকে সবাই প্রধান উপাস্য হিসেবে আমার উপাসনা করবে। যে এ আদেশ অমান্য করবে তাকে কঠোর শাস্তি প্রদান করা হবে। তুমি এ ব্যাপারে আমাকে সুপরামর্শ দাও। কাবুসের কথা শুনে উজির হামান মুচকি হাসল। এরপর বলল, বন্ধু, প্রথম জীবনের কথা স্মরণ করো এবং এখন কোথায় এসেছ একটু ভেবে দেখো। সব কিছুরই একটা সীমা থাকা দরকার, সীমাতিক্রম করা ভালো না। কাবুস বলল, হামান, তুমি আমাকে প্রথম জীবনের কথা স্মরণ করতে বলছ? এর চেয়ে বরং তুমি তোমার নিজের কথাটা স্মরণ করো। তোমার উন্নতি কম হয়েছে নাকি? হামান বলল, আমি তো সে কথা অস্বীকার করি না, কিন্তু তোমার মতো আমি অবাস্তব ও অবান্তর কিছু আশা করি না। তুমি তোমার মনের আশার কথা উজিরে আজম থাকাকালেও আমাকে বলেছিলে, কিন্তু ওইরূপ আশা করো না। ওই ধরনের কথা তুমি মুখেও এনো না। দেশের লোকজন কিছুতেই তোমাকে খোদা বলে স্বীকার করবে না। মূর্খ কীর্তিগণের মধ্যে দু চারজনে মাত্র স্বীকার করে নিলেও শিক্ষিত ও বিবেকবুদ্ধি সম্পন্ন লোকেরা তোমাকে কখনোই খোদা বলে মানবে না। আর বনি ইসরায়েল সম্প্রদায়ের লোকেরা তো হজরত ইউসুফ আলাইসাল্লামের দিনের অনুসরণ করছে, তারা তো জীবন গেলেও তোমাকে আল্লাহ বলে স্বীকার করবে না। হামানের কথায় ফেরাউনের চেহারা মুহূর্তে বিমর্ষ হয়ে গেল। সে তখন অত্যন্ত নৈরাশ্যব্যঞ্জক স্বরে বলল, তবে কি আমার মনের এ আশাটি পূর্ণ হবে না বলে তুমি মনে করো? বাদশাহের বিমর্ষ চেহারার প্রতি লক্ষ্য করে ও তার মনের বেদনা জড়িত কণ্ঠস্বর শুনে হামানের মনে মমত্বার উদয় হল। সে তাকে লক্ষ্য করে বলল, বন্ধু, চেষ্টার অসাধ্য কোনো কাজই নেই। যথাযথ চেষ্টা দ্বারা ও উপযোগী ব্যবস্থা অবলম্বন দ্বারা সব কিছুই সম্ভব করা যায়। চেষ্টা করলে তোমার আশাও পূর্ণ হবে, তবে চেষ্টা করতে হবে যথাযথভাবে এবং আশা পূর্ণ করার জন্য ক্ষেত্রও প্রস্তুত হতে হবে। বাদশা বলল, চেষ্টা তো অবশ্যই করতে হবে, কিন্তু ক্ষেত্র প্রস্তুত পদ্ধতিটি আমাকে খুলে বলো। হামান বলল, এক্ষুনি তুমি খোদাই দাবি করে বসলে দেশের বিবেক বুদ্ধি সম্পন্ন এবং শিক্ষা দীক্ষায় পরিপূর্ণ লোকজন তোমার সে দাবি তো মানবেই না, বরং তাদের শিক্ষা দীক্ষা ও যুক্তি প্রমাণের মাধ্যমে মূর্খ লোকদেরকেও বুঝিয়ে শুনিয়ে তোমার দাবির অসারতা প্রমাণ করে মূর্খ লোকদেরকেও তোমাকে খোদা বলা হতে ফিরিয়ে রাখবে। অতএব তোমার খোদাই দাবি সার্থক এবং কার্যকরী করতে হলে সর্বপ্রথম কাজ হল দেশ হতে শিক্ষা দীক্ষার প্রচলন সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে হবে। তা বন্ধ করে দেয়া হলে যখন দেশে আর কোনো শিক্ষিত জ্ঞানী লোক থাকবে না, তখন অশিক্ষিত লোকজন মূর্খটা বসে এক বাক্যে তোমাকে খোদারূপে স্বীকার করে নিবে। উজিরের কথা শুনে বাদশা তাকে আদেশ দিল, তবে দেশের স্কুল মাদ্রাসাগুলো সব বন্ধ করে দাও। তার পরদিনই উজির সমগ্র মিশরে এ আদেশ জারি করে দিল, দেশের যেখানে যত স্কুল মাদ্রাসা আছে তা নিষিদ্ধ ঘোষণা করা হলো। আজ হতে এ দেশে কোনো বিদ্যা ও জ্ঞান চর্চা করা চলবে না। যে বা যারা এ আদেশ পালনে অবহেলা করবে তাকে বা তাদেরকে কঠোর শাস্তি দেয়া হবে, এমনকি হত্যাও করা হতে পারে। এ কঠোর আদেশ জারি হয় প্রাণের ভয়ে সকলেই বিদ্যা ও জ্ঞান চর্চা পরিত্যাগ করল। দেশ হতে ওয়াজ নাসিহাত একেবারে বন্ধ হয়ে গেল। এভাবে দেশের সব লোক ধীরে ধীরে মূর্খে পরিণত হতে লাগল। কয়েক বছর পরে দেশে আর কোনো শিক্ষিত কিংবা জ্ঞানী লোকের অস্তিত্ব রইল না। যারা পূর্বেকার শিক্ষিত জ্ঞানী ছিল তারা এতদিনে মারা গেল। পক্ষান্তরে আর কোনো নতুন শিক্ষিত লোক সৃষ্টি হল না। মোট কথা সমস্ত মিশর তখন মূর্খ লোকের আস্তানায় পরিণত হল। ঠিক এমনি অবস্থায় উজির হামানের পরামর্শে কাবুস ঘোষণা করে দিল যে, আমি তোমাদের মহান প্রতিপালক, তোমরা আমাকেই প্রতিপালক খোদা বলে মেনে নিবে এবং আমার উপাসনা করবে। তোমরা এখন যেসব দেবদেবের পূজা করছো তারা হলো ক্ষুদ্র ক্ষুদ্র খোদা। এদের এক একজনের হাতে এক একটি কাজের ভার অর্পণ করা হয়েছে, কিন্তু সকলের ওপরে আমি সর্বশক্তিমান খোদা।
অতএব তোমরা সকলেই আমার মূর্তি স্থাপন করো। যারা আমার এই কঠোর আদেশ অমান্য করে সকাল ও সন্ধ্যায় আমার পূজা ও আরাধনা করবে তাদের মৃত্যুদণ্ড অবধারিত। এই আদেশের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো লোক সমগ্র মিশরে তখন একজনও ছিল না। কাজেই বাদশাহের আদেশ জারি হওয়া মাত্র মিশরের মূর্খ জনসাধারণ বাদশাহের ঘোষণা অনুযায়ী তার এবাদতে আত্মনিয়োগ করল। ফেরাউনের অবশ্য কতগুলো অনুকূল অবস্থা এবং অলৌকিক শক্তিও ছিল, যা তার খোদাই দাবিতে সফলতা লাভের জন্য সহায়ক ছিল। যেমন সে দীর্ঘ 400 বছর আয়ু লাভ করেছিল। তার প্রাসাদের নিকটে এমন একটা গাছ ছিল যে গাছটির ফল, মূল, পাতা, শাখা, ছাল ও শিকড় দ্বারা সে মানুষের সব রকম রোগ ব্যাধি আরোগ্য করতে পারত। এছাড়া আল্লাহ পাকেরই মর্জিতে সে নীল নদীতে ইচ্ছানুযায়ী জোয়ার ও ভাটা বহাতে পারত। এই সব কারণে মিশরের বহু সংখ্যাগরিষ্ঠ কিপ্তি সম্প্রদায় ফেরাউনের ঘোষণার সাথে সাথে নির্বিবাদে তাকে খোদা মেনে তার উপাসনা করতে আরম্ভ করল। কিন্তু মিশরের মূল্যন্থ সম্প্রদায়টি ছিল বনি ইসরায়েল। তারা হযরত ইউসুফ আলাইহিসসালাম প্রচারিত সত্য ধর্মের অনুসারী ছিল। এ সম্প্রদায়টি ফেরাউনকে কিছুতেই আল্লাহ বলে স্বীকার করল না। তারা বলল, মানুষ আল্লাহর সৃষ্টি, মানুষ কখনো আল্লাহ হতে পারে না। তাদের এই অবাধ্যতার কারণে তাদের দুর্দশার সীমা ছিল না। বাদশাহ স্বয়ং এবং দেশের বহু সংখ্যাগরিষ্ঠ কিপ্তি সম্প্রদায় সম্মিলিতভাবে বনি ইসরায়েলদের ওপর কঠোর অত্যাচার ও নির্যাতন শুরু করে দিল। দেশের বিধি ব্যবস্থা এমনভাবে প্রণয়ন করা হয়েছিল যাতে বনি ইসরায়েলদের ভরণপোষণ দারুণ কষ্টকর ছিল। তারা বাধ্য হয়ে কিপ্তিদের দাস রূপে জীবনযাপন করছিল। এছাড়া অন্যান্য যত রকমের হেয় কাজ আছে সেগুলো করে তারা কোনো রকমে দিন যাপন করছিল। যোগ্যতা থাকা সত্ত্বেও কোনো ভালো কাজ তাদের ভাগ্যে জুটত না। মোট কথা, দেশের নাগরিক হিসেবে যে নিম্নতম অধিকারটুকু মানুষের থাকে মিশর রাজ্যে বনি ইসরায়েলদের তখন তাও ছিল না।